বর্তমান সরকার একটি বোবা সরকারে পরিণত হয়েছে। কেননা আজকাল চারিদিকে হাজার হাজার সমস্যা দেখেও কোনো কথা বলছে না, অনেকটা বোবাদের মতোই। কি আপনারা কি বলেন? আমি কি ঠিক বলেছি? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সরকার কি বোবা সরকার? চারিদিকে তাকালে দুর্নীতি, দুঃশাসন, অরাজকতা, সুদ, ঘুষ বেড়েই চলছে। সারা দেশের মানুষ আজ হতাশায় ভুগছেন। গ্রামে খেটে খাওয়া মানুষ আজ দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারছে না। গ্রামে গঞ্জে চুরি ডাকাতি অহরহ হচ্ছে। আজকাল মসজিদ থেকে ব্যাটারি, মাইক, মন্দির থেকে তাদের জিনিসপত্র, এমনকি মূর্তিটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো প্রতিনিয়তই অনলাইনে আসছে। কি উপদেষ্টারা কি এগুলো ঘটনা দেখছেন না? নিশ্চয়ই দেখছেন, কেননা তারাও তো মোবাইল চালান, তারাও তো টিভির সামনে বসেন। নাকি তারা এখনো মোবাইল চালান না? শেখ হাসিনার আমলে যে মোবাইল দিয়েছে সেই মোবাইল আমরা চালাবো না, আপনারা কি তাই করেন? আপনারা কি মোবাইল চালান না? আপনাদের ঘরে কি ওয়াইফাই নেই? যদি না থাকে তাহলে আপনাকে কিছু বলবো না। আর যারা সব কিছু দেখেও বোবার মতন ভ্যাং ধরে আছেন, তাদেরকে জনগণ কোনোদিন ক্ষমা করবে না। কেননা বাংলাদেশের মানুষ সরল সোজা, এত প্যাচগুজ বুঝে না। তাই জন্য আপনাদেরকে সরল মনে আপনার হাতে ক্ষমতা দিয়েছে এবং আপনাকে বিশ্বাস করে দেশ চালানোর দায়িত্ব দিয়েছে। এখন যদি আপনি বসে বসে সমস্ত সরকারের সুযোগ সুবিধা ভোগ করেন, আরাম আয়েশ করেন, কিন্তু জনগণের স্বার্থ রক্ষা করার জন্যে কোনো কথা বলেন না, চোখে দেখেও দেখেন না, জনগণ কিন্তু এই জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসাননি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আমার এই কথা যদি আপনি শুনে থাকেন তাহলে আমি বলবো অচিরেই আপনার বাহিনীকে আপনি সতর্ক করুন। দেখতে পাচ্ছেন চারিদিকে সন্ত্রাসী, লুটপাট, চুরি ডাকাতি বেড়েই চলছে। জনগণ এই জন্যেই আন্দোলন করে দেশকে স্বাধীন করেনি এবং আপনাকে ক্ষমতা দেয়নি, আপনাকে সম্মান করে এই ছেড়ে বসিয়েছে। জনগণ বিশ্বাস করে আপনার সেই ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি যদি তা না করেন তাহলে নিজে নিজেই সরে যান। কেননা এদেশের মানুষ শান্তি চায়, দুর্নীতি চায় না, চুরি ডাকাতি চায় না, রাজহানি চায় না। যদি চাইতো তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারত। কেননা শেখ হাসিনা উন্নয়ন কম করেনি, বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মতো দেশে পরিণত করেছে। আপনি শুধু দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন, জনগণের স্বার্থ রক্ষা করবেন, এইটুকু কাজ যদি আপনার ধারাতে না হয় তাহলে মাথা নোচু করে ক্ষমতার থেকে সরে যান। যে ব্যক্তি বা যারা এই দেশকে সুন্দর করে সাজাতে পারবে তারাই যেন ক্ষমতায় আসবে। সম্মানিত জনতা ও আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি জনগণের স্বার্থে কথা বলছি। জানি কারো ভালো লাগবে আর কারো মন্দ লাগবে, তাই আপনারা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।